ময়মনসিংহে ইউনাইটেড সার্ভিসের বাসে ১ জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিকরা পাল্টাপাল্টি কর্মসূচি করছে। দুপুর পর্যন্ত দোষীদের বিচার সহ জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহ সভাপতি আমিনুল হক শামীমকে গ্রেফতার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এই সার্ভিসে আমিনুল হক শামীমের ১৬টি বাস আছে। শ্রমিকরা দুপুর ১২টা থেকে ঢাকা ময়মনসিংহ বাইপাসে অবস্থান নিয়ে ঢাকাগামী সব ধরনের যান চলাচল আটকে দিচ্ছে। এতে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ আছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধের আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, সড়ক অবরোধ কখন থেকে শুরু হয়েছে আর অবরোধের ফলে সাধারণ মানুষের কেমন ভোগান্তি দেখছেন জানাবেন। শারহিনা, সকল ভোগান্তির অবসান ঘটিয়ে কিন্তু কিছুক্ষণ আগে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা এবং ৫ ঘন্টা কিন্তু তারা অবরোধের পর শ্রমিকদের ভোগান্তি শেষে এই অবরোধ তুলে নিল তারা। শারহিনা, আমি যদি বলি ঘটনার সূত্রপাতটা, তাহলে বলতে হয় গতকাল শুক্রবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য বিরোধী নেতা অর্থাৎ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের সাথে এক শ্রমিকের বাকবিতণ্ডা হয়। সিটে বসা নিয়ে বাসের সিটে বসা নিয়ে এরপর কিন্তু দুজনের মধ্যে হাতাহাতি হয়, কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু রায়হানকে ওই শ্রমিক বাস থেকে হেনস্থা করে নামিয়ে দেয়। এর প্রতিবাদেই কিন্তু তারা রাত্রি ৮টার সময় ইউনাইটেড কাউন্টারের সামনে অবস্থান নেয় এবং ওই শ্রমিকের বিচার দাবি করে এবং ঘটনার জন্য তাদের শ্রমিকের বিচার দাবি করে তারা, এবং পুলিশ এবং সেনাবাহিনী এসে কিন্তু পরিস্থিতি শান্ত করে এবং ওই শ্রমিককে গ্রেপ্তার করে। তারপরেও কিন্তু এই ইউনাইটেড কাউন্টারের পরিবহনের ১৬টি বাস রয়েছে ফেসিবাদী দূষর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নগরীতে জুলাই যুদ্ধে নিহত সাগরের খুনি মামলার আসামি এই আমিনুল হক শামীম, এই শামীমের বিচারও দাবি করে তারা। ওইখানে কিন্তু একটু আগে পর্যন্ত তারা অবস্থান নেয় এবং ওই শ্রমিককে মারপিটের এবং শ্রমিককে আটকের ঘটনায় কিন্তু এই ময়মনসিংহ ঢাকা মহাসড়কের বাইপাসে কিন্তু শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সব বাস বন্ধ করে দেয়। এতে কিন্তু যাত্রীরা দুর্ভোগে পড়ে এবং ৫ ঘন্টা পর কিন্তু শ্রমিকরা এই অবরোধ তুলে নেয়, অবস্থান তুলে নেয়। এখন থেকে বাস চলাচল শুরু হয়েছে এবং ওই কাউন্টারের সামনে অবস্থানে রাখা বৈষম্য বিরোধীরাও কিন্তু তাদের অবস্থান তুলে নেয়। এই ছিল ময়মনসিংহ থেকে বাস অবরোধের শেষ। শারহিনা, ধন্যবাদ আপনাকে।